যেখানে অনুভূতির সুরে কথা বলে মন। আজ শোনাবো দুটি অচেনা মানুষের চেনা হয়ে ওঠার, দুটি আলাদা সুরের একসঙ্গে মিশে যাওয়ার গল্প। দুই তান এক গান, কলমে ও কণ্ঠে দেবস্মিতা। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলোর শুরু হয় এমন দুটো মানুষকে নিয়ে, যারা জানতই না জীবনের কোনো এক অচেনা বাঁকে একদিন তাদের দেখা হয়ে যাবে। এই যেমন আমরা দুজনেই তখন নিজের নিজের গতিতে চলছিলাম। দুটো আলাদা পথ নিজেদের চেনা ছন্দে চেনা গন্তব্যের দিকে এগিয়ে চলেছিল। কেউ জানতামই না একে অপরের অস্তিত্ব। আমাদের সকালগুলো ছিল আলাদা, সন্ধেগুলোও লিখত আলাদা আলাদা গল্প। তারপর হঠাৎ একদিন জীবনের এক অচেনা বাঁকে এসে আমাদের দেখা হয়ে গেল। শুরুটা ছিল খুবই সাধারণ। দুজন সম্পূর্ণ অচেনা মানুষ, যাদের জীবন আলাদা, ভাবনা আলাদা, পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা। তবুও অদ্ভুতভাবে কখন যেন সেই অচেনা মানুষ দুটো হয়ে উঠল একে অপরের একটা ভরসার আশ্রয়। কখনো অনেক রাতে মাথার পাশের জানালাটা খুলে দিলে যেমন এক পশলা ঠান্ডা বাতাস এসে ঘরের মধ্যে জমে থাকা গুমোট ভাবটাকে এক নিমেষে হালকা করে দেয়, এও ঠিক তেমনি। এক এক সময় মনে হয় আমরা যেন দুটো আলাদা বাদ্যযন্ত্র, একটা সেতার আর একটা বাঁশি। এতদিন তারা নিজেদের মতো করে নিজের নিজের সুরে একাই বাজছিল। তারপর একদিন তারা একসঙ্গে সুর বাঁধল, কোনো মহড়া ছাড়াই, কোনো প্রস্তুতি ছাড়াই। বাতাসে ভেসে থাকা দুটো আলাদা তান মিশে গিয়ে তৈরি করলো এক অদ্ভুত সুন্দর সুর। এমন একটা সুর যার নাম পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু শব্দের মধ্যে একটা, বন্ধুত্ব। এই সুর কখনো খুব চড়া হয়ে বাজে না, এই সুর বড় কোমল। যখনই বেজে ওঠে মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। কারণ সত্যিকারের বন্ধুত্বে তো কোনো দাবি থাকে না, থাকে না কোনো হিসেবের খাতা, থাকে শুধু একজন আর একজনকে ঠিক তার মতো করেই আপন করে নেওয়া। কখনো কিছু না বলেই বুঝে যাওয়া, কখনো দূরে থেকেও পাশে থাকা। আর ঠিক এই কারণেই এই সুর মনের গভীরে এমন এক অনুভূতির সৃষ্টি করে যার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সত্যি, দুটো সম্পূর্ণ আলাদা তান যে এভাবে এসে একটা চেনা গানে মিশে যেতে পারে, তা আমাদের দেখা না হলে হয়তো কোনোদিন জানাই হতো না। আপনার জীবনেও যদি এমন কোনো মানুষ থেকে থাকে যার সঙ্গে সম্পর্কটা শুধু কথার নয়, এক অদৃশ্য বোঝাপড়ার, তাহলে সেই বন্ধুত্বের গল্পটুকু আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। কারণ কিছু গল্প শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেগুলো শুনলেও মন ভালো হয়ে যায়। এমনই কিছু অনুভূতির গল্প, কিছু না বলা কথা আর মনের ভেতরে লুকিয়ে থাকা সুর নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, কারণ আপনার জীবনের প্রতিটা সম্পর্কেরও হয়তো কোনো এক অদৃশ্য সুর আছে, শুধু তা মন দিয়ে শুনে নেওয়ার